بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون والذين هم للزكاة فاعلون والذين هم لفروجهم حافظون إلا على أزواجهم أو ما ملكت أيمانهم فإنهم غير ملومين فمن ابتغى وراء ذلك فأولئك هم العادون صدق الله العظيم আমরা আল্লাহর শুকরিয়া আদায় করছি যে আল্লাহ তাআলা আমাদেরকে আল কোরআনের মহব্বতে এখানে নামাজের আগে আজানের আগে উপস্থিত হওয়ার তৌফিক এনায়েত করেছেন। এই জন্য আমরা সবাই পড়ছি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক মুহাম্মদ রবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রূহ মুবারকে। আল্লাহ তাআলা যার উম্মত হওয়ার সৌভাগ্য আমাদেরকে দান করেছেন, সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিগত জুমায় আমরা দুটো আয়াত নিয়ে আলোচনা করেছি। কদ আফলাহাল মুমিনুন, মুমিনেরা সফল কাম হয়েছে। আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন, যারা নামাজে সলাতে খুশু খুদু এই অবস্থায় সলাত আদায় করে। খুদুটা হলো, মনে আছে আপনাদের? বলেন দেখি কি? গত জুমায় আলোচনা করা হয়েছে, কি বলেন? খুদুটা কি আর খুশুটা কি? খুদু হলো বাহ্যিক বিষয় আর খুশু হলো অন্তরের বিষয়। মনে নেই আপনাদের? আল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন, যারা অনর্থক কথাবার্তা কাজকর্ম থেকে বিরত থাকে, যারা অশ্লীল কথাবার্তা বলে না। মুখের হেফাজত, মুখ থাকলেই কথা বলা যায় না, কথা বলা ঠিক না। বোবার মুখ আছে, কথা বলতে পারে না। সেই কথা এবং মুখের কিভাবে ব্যবহার হবে তা নিয়ে আমরা আলোচনা করেছি। এরপরে আজকে আমরা যে বিষয়টা নিয়ে আসতে চাই, আল্লাযীনা হুম লিয-যাকাতি ফাইলুন, যারা যাকাতের ক্ষেত্রে সক্রিয়। যাকাতের ক্ষেত্রে সক্রিয় কি? যারা যাকাত প্রদান করে। যাদের উপর, আপনাদের কার কার উপর যাকাত ফরজ? একটু হাত তোলেন দেখি, কয়জনের উপর যাকাত ফরজ? যাকাত, যাকাত জমানো ধন সম্পত্তির যাকাত আপনি দেন? হ্যাঁ, তাহলে একজন। আর বাকিদের উপর যাকাত ফরজ না। ওই হাজী সাহেবদের যাকাত মনে হয় ফরজ না। যাকাত তো ফরজ কয়েকটা জিনিসের উপরে। সেটা হলো জমানো স্বর্ণরৌপ্য 7.5 ভরি স্বর্ণ, 7.5 তোলা স্বর্ণ এবং হচ্ছে 52 ভরি রৌপ্য, সমপরিমাণ টাকার কেউ যদি মালিক হয়, স্বর্ণ আছে কিছু, বাকি আছে টাকা, তাহলে তার উপরে যাকাত ফরজ। সমপরিমাণ যেহেতু বলা হয়েছে, আমার যেটা মনে হয় বাংলাদেশে যত লোক আছে
কিছু লোক বাদ দিয়ে বাকি সবারই উপরে জাকাত ফরজ। কেমনে? যে সম্পদগুলো আমাদের আছে এই সম্পদগুলো যদি হিসাব করে জাকাত আমরা তুলি, তাহলে দেখা যাবে জাকাত দেওয়াটা তো মানুষের অভ্যাসে পরিণত হয়ে যাবে। তা এই জাকাত আদায় হলে কি হবে সেটা আমরা জানব ইনশাআল্লাহ। ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, আর যারা নিজেদের লজ্জাস্থানের হেফাজত করে, চরিত্র কন্ট্রোল করে, এই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। এখন আজান পরিবেশিত হচ্ছে, আজানের পরেই আমরা এটা নিয়ে আলোচনা করব। এই ঘড়িটার টাইম ঠিক নাই, হয় চেঞ্জ না হলে ব্যাটারি পরিবর্তন করতে হয়। আলহামদুলিল্লাহ, আমরা শুনছিলাম জাকাতের বিষয়টা। জাকাত যদি বাংলাদেশের সিস্টেমেটিক ওয়েতে জাকাত আদায় করা হতো, জাকাত বহু রকমের। শস্য জিরাতের জাকাত, এটা ওসর বলা হয়। ওসরটা আল্লাহর দেওয়া শেষ প্রকল্প ছাড়া আল্লাহর দেওয়া পানিতে যদি কোনো আবাদ হয়, তাহলে প্রতি 10 মণে 1 মণ এটা দিতে হবে। আমার কথা কি আপনারা বুঝেছেন? কি বুঝলেন বলেন? আল্লাহর পানিতে, সেটা কিরকম? নদীতে গাড়ি আসছে ধান, পানি সেচ করা লাগে নাই, পানি কার? আল্লাহ। জমিতে গাছছে, বৃষ্টির পানিতেই হয়েছে। সেচ প্রকল্প ছাড়া আল্লাহর রহমতের পানিতে যদি কোনো শস্য জিরাত উৎপাদন হয়, তাহলে সেটার প্রতি 10 মণে 1 মণ দিতে হবে ওসর। আর যদি সেচ প্রকল্প দিয়ে হয়, তাহলে প্রতি 20 মণে 1 মণ। সেচের একটা খরচ আছে, এই জন্য প্রতি 20 মণে 1 মণ। যারা ধান পাইছেন যদি না দিয়ে থাকেন দিবেন, এটা দেয়া লাগবে। এটা আল্লাহর হক, হকুল্লাহ, হকুল ওয়ালিদাইনি ওয়ান নাস। আল্লাহর হক, পিতামাতা সন্তান সন্ততির হক, আর ওয়ান নাস আজমাইন মানুষগুলোর হক। তো মানুষের হক কিভাবে আদায় হবে? এই জাকাত, এই ওসর যদি দেয়া হয়, এগুলো বন্টন কোথায় কোথায় হবে সে খাত আল্লাহ বলে দিয়েছেন। ইন্নামাল ফুকারা ওয়াল মাসাকিন ওয়াবনুস সাবিল, এভাবে খাত 8টা বর্ণনা করে দেয়া হয়েছে, আল্লাহ তাআলা বর্ণনা করেছেন। এই জন্য আল্লাহর কোরআনের সমাজ চালু হলে মন্ত্রণালয় 2টা বাড়বে। একটা হলো খনিজ সম্পদ মন্ত্রণালয় বাড়বে, এটা খেরাজ খনিজ সম্পদ যেটা, এইটার জন্য আলাদা একটা মন্ত্রণালয় হবে। হলে পরে এই খনিজ সম্পদ উত্তোলন, বাংলাদেশে তো আছে আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ বাংলাদেশে খনিজ সম্পদ আছে, শুধু আছে না, অনেক আছে। এই অর্থটা যখন রাষ্ট্রীয় খাতে আসবে, টোল ট্যাক্স ভ্যাট এগুলো যখন আসবে, আমাদের তো হলো এই যে ব্রিজগুলোতে যেগুলো টোল নেওয়া হয়, যত ট্যাক্স ভ্যাট এগুলো আরোপিত হয়, যেগুলো নেওয়া হয়,
এগুলো তো 16 ভাগের 1 ভাগও রাষ্ট্রীয় খাতে যায় না, যায় কি? মেহেরবানি করিয়া তাহারা হজম করেন, যারা এগুলোর দায়িত্বে নিয়োজিত তারা এগুলো দেয় না। সবগুলো সোর্স থেকে যদি অর্থ রাষ্ট্রীয় কোষাগারে জমা হয়, আমার এই দেশটা এমন একটা দেশ, এ দেশে কোনো অভাব থাকবে না। এখন আপনাদের প্রশ্ন হলো, সবাই যদি ধনী হয় তাহলে কেউ তো কাজ করবে না। এই যে এবারের যে আলুর আবাদ, কালকে আমি কোনো এক জায়গায় যাওয়ার সময় দেখলাম রাস্তার 2 ধারে আলু ছাড়া আর কিছু নাই, যত দূর চোখ যায় শুধু আলু, আলু আর আলু। আচ্ছা, এই আলুগুলো, এটার যদি এই আলুগুলোকেই কৃষকেরা মূল্য পেত, সম্ভবত এবারে আলুতে কৃষকদের লস যেতে পারে, নাও যেতে পারে। আপনাদের কি মনে হয় জানি না, আমি তো অত আবাদের সাথে রিলেটেড না। যদি কৃষকরা মূল্য পেত তাহলে কৃষকেরা উদ্বুদ্ধ হতো, চাষাবাদে উদ্বুদ্ধ হতো, জমির যত্ন নিত, ফসল উৎপাদন করত, লাভজনক ফসলগুলো উৎপাদন করত, আমরা এটা রপ্তানি করতে পারতাম, আমাদের আরও বেশি আয় বাড়ত। বাংলাদেশের যতগুলো চিনি কল, হাতে গোনা কয়েকটা ছাড়া সবগুলো বন্ধ। পরিকল্পিতভাবে চিনির ব্যবসা করার জন্য এদেশের কলকারখানাগুলোকে বন্ধ করে দিয়া নিরুৎসাহিত করা হয়েছে ইক্ষু আখ কুশের, চেনেন তো আপনারা? এইটা আবাদ করতে নিরুৎসাহিত করা হয়েছে, ফলে আমাদের যে উৎপাদন কারখানাগুলো, চিনি কলগুলো অকেজ হয়ে পড়ে আছে। তো আমরা যদি কৃষকদেরকে যথাযথভাবে মূল্য দিতে পারতাম। আজকে দেখেন এই চামড়া শিল্পকে কিভাবে মার দেওয়া হলো। আজকে চামড়ার এক জোড়া শু জুতা কিনতে গিয়ে দেখবেন এই 2, 2.5, 3 হাজার, 3.5, 4, 5 হাজার টাকা লাগে মানসম্পন্ন এক জোড়া শু কিনতে। লেদারের চামড়ার একটা শু কিনতে লাগে এত টাকা, অথচ একটা 1 লাখ টাকার গরুর চামড়া বিক্রি হয় কত? 500, 600, 700 টাকা, তাও নেয় না কেউ। যখন নেয় না, হাফিজিয়া মাদ্রাসাকে দিয়ে দাও। কি আমি মনে হয় ভুল বললাম নাকি? অথচ এটা এত স্বল্প মূল্যে কিনে তারা মানে বুঝতেইছেন, পাশের দেশের বন্ধু রাষ্ট্র, তারা তো আবার ওখানে গরু জবাই করতে দেয় না। এই গরু ছাগলের চামড়াগুলো তারা নিয়ে রিফাইন করে, রিপেয়ার করে এইটাকে তারা শিল্প বাজারজাতকরণের জন্য প্রস্তুত করে এই চামড়ার ব্যবসা গোটা দুনিয়ায় করছে। অথচ বাংলাদেশের চামড়ার ব্যবসাটাকে ধস নামায় দিয়েছে। আমাদের দেশে লক্ষ লক্ষ গরু জবাই হয় ঈদুল আজহায়, এত চামড়া লাগে না। আমাদের এই যে চামড়া শিল্পের যেগুলো চামড়া দিয়ে তৈরি, এগুলো আমাদের এত চামড়া লাগে না, কিন্তু সেগুলো তারা স্বল্প মূল্যে, একেবারে পানিতে ফালায় দেওয়া মূল্যে তারা নিয়ে গিয়ে কি করলো? আমাদেরকে সর্বনাশ করলো। শুধু কি এইটা? একদিক থেকে চিনি উৎপাদন এগুলো বন্ধ, কলকারখানাগুলো বন্ধ, চামড়া শিল্পে ধস। এবার আসেন পোশাক শিল্প। আমাদের বাংলাদেশের পোশাকের ডিজাইনের মতো ডিজাইন বিশ্বের অন্য কোথাও এত সুন্দর চমৎকার ডিজাইনের পোশাক কেউ করতে পারে না। এত আমাদের বস্ত্রশিল্প যেটা, এইটা এতটাই মানসম্পন্ন, অথচ শ্রমিকদের বেতন, ঢাকায় যারা গার্মেন্টসে চাকরি করে তাদের বেতনের খোঁজ নেন 8,000 টাকা, 8 থেকে 10,
ওদের ওখানে যা ওদের মধ্যে যারা সর্দার তারা 12-15 হাজার টাকা পায় সর্বোচ্চ। এরা থাকে কোথায় জানেন? এই একেবারে বস্তিতে, যে বস্তিতে এত নোংরা পরিবেশ, যেখান থেকে ডেঙ্গু মশার উৎপাদন হয়, এই মানুষগুলো সেখানে থাকে, ধুকে ধুকে জীবনযাপন করছে তারা। দেখা যাচ্ছে যে একটা জলাশয়ের উপরে বাঁশ দিয়ে ঘর বানায়, সেই ঘরের উপরে তারা রাত কাটাচ্ছে, অনেকে প্ল্যাটফর্মে রাত কাটাচ্ছে, অনেকে মসজিদের বারান্দায় রাত কাটাচ্ছে, অনেকে রাস্তায় রাত কাটাচ্ছে। হাইরে বনিয়াদম, একজনের বাড়ি 10 তলায়, আর একজন পড়ে আছে ফুটপাতে। আল্লাহ তো মানুষকে এত ভেদাভেদ করার জন্য তৈরি করেন নাই আসলে। এই জন্য ওই মানুষগুলো মাত্র 8-10-12 হাজার টাকার জন্য তারা এখানে গার্মেন্টস শ্রমিক হিসেবে কাজ করছে। তাদের হাজারো রকমের দুরারোগ্য ব্যাধিতে তারা আক্রান্ত, ছড়িয়ে পড়ছে জীবাণু, ডেঙ্গু এডিস মশার জন্ম হচ্ছে। হয়ে আজকে দেখা যাচ্ছে যে আমাদের দেশের মানুষগুলোই তারা কত কষ্ট করে দিনাতিপাত করছে। এই পোশাকগুলোর যথাযথ মূল্য দিয়ে যদি কেনা হতো, স্বল্প মূল্যে কেনার কারণে আজকে গার্মেন্টস যারা মালিক তারা মার খাচ্ছে, অর্থনৈতিক কারণে বিশ্ববাজারে পোশাক শিল্প মন্দার কারণে মার খাচ্ছে। একদিক থেকে সুতা সহ অন্যান্য জিনিসপত্রের দাম বেশি, অন্য দিক থেকে পোশাকের দাম কম হওয়ার কারণে তারা মার খাচ্ছে, শ্রমিকেরা বেতন পাচ্ছে না, কিংবা বৈষম্য তৈরি করে দেয়া হচ্ছে না। এটা একটা সমস্যা। আমরা ছোট্টবেলা যখন প্রাইমারি স্কুলে পড়েছি তখন রচনা লিখতাম, পাঠ বাংলাদেশের সোনালী আঁশ, রচনা লেখক যারা সেই সময় 80-র দশকে যারা পড়াশোনা করেছেন দেখেছেন, আমরা যখন পড়েছি তখন এগুলো লিখতাম। অথচ লক্ষ্য করে দেখেন আজকে আমাদের পাট শিল্প ধ্বংসের পথে, মানুষ করতেই চায় না এগুলো। তাহলে কৃষকদেরকে যদি উৎসাহ যোগানো হতো, ব্যবসায়ীদের সেক্টরগুলোকে যদি চাঙ্গা করা যেত, এরপরে চামড়া শিল্পকে যদি উন্নত মানের করা হতো, সব কিছু মিলে এগুলোকে যদি বাজারজাত করবার জন্য আন্তর্জাতিক বাজারে এটাকে রপ্তানিমুখী করবার জন্য আমরা যদি কল কারখানা, আমাদের ইন্ডাস্ট্রিয়াল যে ফাংশনগুলো, এগুলো যদি বাংলাদেশে আমরা অ্যাপ্লাই করতে পারতাম, এগুলো বাংলাদেশে এস্টাবলিশ করতে পারতাম, তাহলে এই দেশটা সোনার দেশে পরিণত হতো। কিন্তু হচ্ছে না কেন? 2টা কারণে। একটা হলো সৎ মানুষের অভাব, আর একটা হলো আল্লাহর বিধান মেনে চলার অভাব। কথা ঠিক নয় কি? হচ্ছে না। এই সেক্টর ভিত্তিক কথাগুলো যদি আমি আপনাদেরকে বলি, আমাদের দেশের আসলে প্রবলেমগুলো কি, আমরা যদিও একটু কোরআন হাদিসের কথা বলি, আপনারা হয়তো এখানে মোস্ট এডুকেটেড পার্সন আছেন, মোস্ট কনসাস পার্সন আছেন, হায়ার এডুকেটেড পার্সন আছেন, আই নো দ্যাট, আই মাস্ট ফিল ইট। আমরা হুজুর মানুষ, আমরা একটু কোরআন হাদিসের কথা বলি। এগুলো কেন বলি? কেউ যাতে এ কথা মনে না করে আমাদের এই সেক্টরগুলোতে আমাদের পড়াশোনা, দক্ষতা, গবেষণা এগুলো নিয়ে আমাদের একেবারেই কম, তা যেন কেউ মনে না করে। আমাদের প্রত্যেকটা সেক্টর সম্পর্কে আমরা আলহামদুলিল্লাহ আমরা সাধ্যমতো জানবার চেষ্টা করেছি। আজকে হাসপাতালগুলোর অবস্থা দেখেন, হাসপাতালগুলোতে বরাদ্দ ঠিকই আসে। আমাদের এই যে পীরগঞ্জের হাসপাতালের কথা আমি বলবো, অন্য অন্য হাসপাতালের চাইতে এখানকার চিকিৎসার মান আলহামদুলিল্লাহ ভালো, অনেকটা ভালো। আর এ কারণে আশপাশের থানাগুলো থেকে আমাদের পীরগঞ্জ থানার লোকের চাইতেও, পীরগঞ্জ থানার লোকেরা তো যাই, আশপাশের থানাগুলোর এই দিকে পীরগঞ্জের দিকে যাদের অংশটা আছে, এ জনপদের লোকেরাও আমাদের পীরগঞ্জ হাসপাতালের চিকিৎসা সেবার জন্য আসে। এটি 50 শয্যা বিশিষ্ট হাসপাতাল। 50 শয্যা বিশিষ্ট হাসপাতালের দিয়ে লক্ষ লক্ষ মানুষের সেবা করা সম্ভব না। এটি কি আমি সাংবাদিকদেরকে বলেছি আপনারা লেখুন, প্রশাসনের কর্মকর্তাকে বলেছি, আমি টিএসের সঙ্গে বসেছিলাম, এটাকে 250 শয্যা বিশিষ্ট হাসপাতালে রূপান্তরিত করা যায় কিনা কমপক্ষে। আর এখানে যে পরিমাণ রোগী আসে,
হাসপাতালের সাথেই তো আমার বাসা। যে পরিমাণ রুগী আসে, আমি অন্য হাসপাতালে এত রুগী দেখি নাই। সকাল থেকে দুপুর পর্যন্ত যে পরিমাণ রুগী সেখানে থাকে, অথচ এক শ্রেণীর অসাধু কর্মচারী তারা করে কি, রাষ্ট্রের বরাদ্দকৃত ঔষধগুলো, দামি ঔষধগুলো তারা গোপনে দোকানদারের খেদমতের জন্য প্রেরণ করে। সুবহানাল্লাহ করে। কেউ কেউ সুবহানাল্লাহ বলছে মনে হয়। তাহলে এই যে চিকিৎসা সেবা থেকে বঞ্চিত, কলকারখানা থেকে বঞ্চিত, উৎপাদন থেকে বঞ্চিত, সে বঞ্চিত হতে হতে আমরা গিয়ে দেখতেছি এখন কি, চিপসের একটা প্যাকেট খুলে দেখবেন বাতাস দিয়ে ভরা, হ্যাঁ, মাত্র 18টা 14টা 16টা কাগজের মতো চিকন চিকন কি করেছে, হ্যাঁ, চিকন চিকন ওই যে আলুর এগুলো না করে তারা চিপস বানিয়েছে। 4 ভাগের 3 ভাগেরও বেশি, 3.5 ভাগ হলো বাতাস, আর হাফ অংশ হলো চিপস। আলুর কয়েকটা ফালা ওখানে সিদ্ধ করে একটু লবণ দিয়ে ওখানে রেখে দিয়েছে চিপস। এখন বাতাস খেয়ে থাকেন। এই হচ্ছে অবস্থা। একটা দামি চকলেট নিয়ে কালকে পরীক্ষা করলাম, আমাকে একজন সরবরাহ করলো। তো এই পাশটাতে দেখা যাচ্ছে সমান, চকলেটটা খুবই দামি চকলেট, এটা সমান। এ পাশে আবার ফর্মা করে, ফর্মা বোঝেন তো, ওই যে সিল মারার মতো করে ভিতরটা মাঝখানে ঢুকাই দেওয়া, চতুর্পাশে দেখা যাচ্ছে হিয়া মোটা। এ পাশে ঘুরে দেখি সর্বনাশ, সবটা একখানে করলে 4 ভাগের 1 ভাগও হবে না, দেখাচ্ছে খুব পুরো জিনিস। সাইড দিয়ে ফর্মার মতো করে দিয়েছে, থাকলে আমি দেখাতে পারতাম। তাহলে এইভাবে করে করে জিনিসগুলো টিকে আছে। বাংলাদেশের একটা বেলেট ছিল, বলাকা বেলেট। কোম্পানিটা যখন এই বেলেটটা আবিষ্কার করে, কোম্পানিটা খুব সুন্দর চলছিল বাংলাদেশের এই বেলেটটা। আমাদের দেশের লোক চিন্তা করলো যে এসে ভালোটা দেন, লোকেরা কেনা শুরু করলো জেলিট বেলেট, বা আমাদের কোম্পানিটা মার খেয়ে গেল। জেলিট, যারা ইন্ডিয়া যে জেলিট পাঠাচ্ছে, এটা যদি আমার দেশের লোকেরা দেশপ্রেমী হতো, আমি তো বাংলাদেশ ছাড়া কিনি না, দেশপ্রেমী যদি হতো, তাহলে বাংলাদেশের শিল্পটা, এই কারখানাটাকে টিকিয়ে রাখবার জন্য ওইটা কিনলেই এই কোম্পানিটা তারা জেলেট বেলেটের কোম্পানির চাইতেও ভালো করতে পারতো কি পারত না? কিন্তু কেনে না, বিদেশেরটা কেনে। আমাদের দেশের ব্রাশ, এই ব্রাশটা যদি কিনতো, আমাদের দেশের সাবান, এই সাবানটা যদি কিনতো, তা না কিনে শুয়োরের চর্বি মিশ্রিত সাবান কিনতেছে মুসলমানেরা। খ্রিস্টানদের, ইহুদিদের বানানো সাবান কিনে প্রাউড ফিল করে, নিজেকে মনে করে যে আহা হা হা কি সুগন্ধি আমি দিলাম। হ্যাঁ, সুগন্ধি তো হবে, শুয়োরের চর্বির সুগন্ধ তো হবেই। দেশের পণ্যগুলোকে যদি আমরা ব্যবহার করতাম, তবে না জাগ্রত হতো আমাদের দেশপ্রেম, তবে না আমরা দেশপ্রেমী হতে পারতাম। আমরা ব্রাশ কিনবো ভিনদেশি, সাবান কিনবো ভিনদেশি, জুতে স্যান্ডেল ভিনদেশি, কাপড় কিনবো ভিনদেশি, আর আমি দেশপ্রেম দেখাবো, এইটা কোনো দেশপ্রেমীর লক্ষণ হতে পারে না। সেই জন্য আজকে যদি জাকাত ভিত্তিক অর্থনীতি চালু থাকতো, তাহলে আমাদের দেশের আত্মহত্যা করা আর মৃত্যু সমস্ত কলকারখানাগুলোকে, এগুলো একদিক থেকে চালু হতো বন্ধ কলকারখানা, অন্য দিক থেকে নতুন নতুন কলকারখানা প্রতিষ্ঠিত করে আমার দেশের সমস্ত বেকার যুবকদের কর্মসংস্থানের ব্যবস্থার মধ্য দিয়ে বাংলাদেশের সকল জনশক্তিকে আমরা জনসম্পদে পরিণত করতে পারতাম। কথা বলেন, ঠিক নয় কি? কিন্তু এই ব্যাপারে প্রপারলি কোনো উদ্যোগই গ্রহণ করা হচ্ছে না, সিস্টেমেটিক ওয়েতে মার্চ করাই হচ্ছে না। এগুলো যদি করতে যায়, তাহলে তো আর রাষ্ট্রের কোটি কোটি টাকা
আত্মসাৎ করা যাবে না, রাষ্ট্রের কোটি কোটি টাকা নিজেরা হজম করা যাবে না, সেই জন্য এগুলোর দিকে নজর দেওয়া হচ্ছে না। সম্মানিত হাজিরিন, এই জন্য আপনারা একটু মন থেকে বলেন তো, জাকাত ভিত্তিক অর্থনীতি চালু দরকার দেশে আছে না নাই? আজকে দিচ্ছে, কেউ দিচ্ছে। এই যে গাইবান্ধায় জাকাত বন্টনের সময় এই জাকাত দিতে গিয়া লোক মারা গেছে 13 জন, মাইকিং করছে, অমুক চেরাগালি বদনা জাকাত দেবে। লোকেরা আসলো, আর এখন আবার বলে যে জাকাতের শাড়ি। জাকাতের শাড়ি মানে, জাকাতের লুঙ্গি মানে হাতে নিলে চত্রাহাট, মাদারগঞ্জের হাট, খালাসপীরের হাট দেখা যায় লুঙ্গি শাড়ির ভেতর দিয়ে। তার মানে এত পাতলা, নামই রাখছে জাকাতের শাড়ি, জাকাতের নাউজুবিল্লাহ। জাকাতের শাড়ি, জাকাতের লুঙ্গি বলতে কোনো কথা নাই। আপনি কাউকে কোনো কিছু দিবেন, সেটা ভালোটাই দেন, একটা দেন, ভালোটাই দেন। আপনি জাকাতের টাকা খুচরা করে 5 টাকা করে দিতে আপনাকে কে বলেছে? জাকাতের নামে ভিক্ষা দেওয়ার সিস্টেম আপনাকে কে করে দিয়েছে? জাকাত দিবেন আপনার 500 টাকা, বাস। গরিব অসহায় একটা মানুষ, দরিদ্র মানুষ, যে একটু রাত্রিবেলা আরামে ঘুমাবে, কিছুই দিতে পারছে না, যান তাকে একটা মশারি কিনে দেন। স্ত্রী সন্তানদেরকে নিয়ে বাইরে পায়খানা করতেছে, আপনি যান সেখানে 1000 টাকা খরচ করে একটা স্যানিটারি ল্যাট্রিনের 3টে স্ল্যাব, 3টা রিং, একটা স্ল্যাব কিনে আপনি তার বাড়িতে একটা স্যানিটারি ল্যাট্রিনের ব্যবস্থা করে দেন। জাকাত মানেই হলো আত্মকর্মসংস্থান তৈরি করা। যার যে পরিমাণ অভাব আপনি সেখানে বিনিয়োগ করেন। আপনি জাকাতের টাকা দিয়ে একটা মানুষ স্যালো জমি থেকে কলসে করে পানি নিয়ে আসতেছে, তার বাড়িতে একটা টিউবওয়েল নাই। আপনি, আল্লাহ তাআলা আপনাকে জাকাতের সম্পদ দিয়েছে, আলহামদুলিল্লাহ। আপনি 4000 টাকা খরচ করে একটা টিউবওয়েল কিনে বসায় দেন, সারাটা জীবন যত পানি বেরোবে আল্লাহ তাআলা আপনার আমলনামায় পরিমাণ সওয়াব দান করবেন। তা আমরা তো পারি ভাই, ইচ্ছা করলে পারি না? এই জাকাতের টাকা যদি রাষ্ট্রের হাতে জমা হইতো, আর সেখানে যদি আল্লাহওয়ালা লোকেরা গিয়ে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেত, এই রাষ্ট্রটাকে আল্লাহর জান্নাতের টুকরায় পরিণত করা সম্ভব ছিল। কিন্তু আমরা তো ভাই বুঝাতে পারতেছি না মানুষকে, বুঝাতে পারছি, এটা আমাদের ব্যর্থতা। আমরা ব্যর্থ, আমরা বুঝাতে পারতেছি না। সম্মানিত হাজিরিন, এই জন্য মুমিন যারা, আল্লাহ তাআলা বলছেন ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাইলুন, যারা জাকাতের ক্ষেত্রে সক্রিয়, জাকাত দেয়, জাকাত নেয়, জাকাত সিস্টেমেটিক ওয়েতে বন্টন করে। বেকারত্ব, বৈষম্য, দরিদ্রতা, জাকাত ভিত্তিক অর্থনীতি যেখানে আছে, এটা এখানে মানায় না। আমার এক মামা, তিনি কুয়েতে আছেন। আমি বললাম, মামা আপনি কুয়েতে যা যা দেখলেন একটু বর্ণনা দেন দেখি। জীবনে তো যেতে পারলাম না কুয়েতে, একটু শুনি। তো বলছে, বাবা কি বলবো, কুয়েতে যে মানুষগুলো বসবাস করে, কাঁচা রাস্তা বলতে যা, এটা আমি কুয়েতে যতদিন থেকে আছি দেখি নাই। আর কি, যে কুয়েতে যে মানুষগুলো বসবাস করে, একেবারেই যারা অতি সাধারণ শ্রেণীর মানুষ, তাদের বাড়িটাও কমপক্ষে একতলা। হিংসার কারণে সুবহানাল্লাহ বললেন না নাকি? তাহলে কি হইল? তাহলে দেখেন তারা কত দূর আগায় গেছে অর্থনৈতিকভাবে। আপনারা হয়তো মনে করবেন, হ্যাঁ, অন্যের বিল্ডিং তোলা দেখে মনে করবেন যে আহা দুনিয়ায় এগুলো কি দরকার, দালান কোঠা যাই থাক, মাটিতে যেতে হবে, এটা ইসলাম বলে না। আপনার যদি হালাল পথে অর্থ উপার্জন হয়, আপনি যদি বাথরুমেও এসি লাগান, ইসলাম আপনাকে নিষেধ করে নাই। বৈধ ইনকাম হতে হবে হালাল পথে। এগুলো কথা বলে, হ্যাঁ হুজুরের বাড়ি এত সুন্দর হবে কেন? হ্যাঁ, হুজুর আল্লাহওয়ালা মানুষ, তাকওয়া পরহেজগার, উনি একটা ওই করবেন, উনি একটা ওই যে টালি খাফরা, টালির ঘর দিয়ে কোনো রকম উনি মাথা নিচু করে ওখানে ঢুকবেন। হ্যাঁ, উদখুলু বাবা সুজ্জা,
সেজদা দিয়ে ঢুকবেন, রুকু করে বের হয়ে আসবেন, এইরকম হবে হুজুরের বাড়ি। তাহলে বোঝা যাবে আল্লাহওয়ালা লোক। এটা আপনারা হয়তো মনে করতেছেন যে এটা হলো আল্লাহওয়ালা লোকের লক্ষণ। ইসলামেও তো শিল্পপতি ছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী মা খাদিজাতুল কুবরাই তো শিল্পপতি, তৎকালীন সময়ের শিল্পপতি। কেমন শিল্পপতি শোনেন। হাজিরা যে যারা এখন হজ করতে যান, একটা নালা দেখতে পারবেন, তারা 2 ধার দিয়ে ইট দিয়ে গাঁথা একটা নালা। ইরাক থেকে এই নালা হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা আরাফা, মিনা, মুজদালিফায় হাজিদেরকে পানি পান করানোর জন্য ইরাক থেকে এই নালা ড্রেন তিনি নিয়ে এসে পানির সংযোগ স্থাপন করে দিয়েছিলেন তৎকালীন সময়ে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার কত বড় সম্পদশালী তিনি ছিলেন, কত বড় শিল্পপতি ছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী। সমস্ত সম্পদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইসলামের জন্য দান করে দিয়েছেন। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর শিল্পপতি। এরকম 8 জন শিল্পপতি আজও বীরে মাওনা আর হচ্ছে ইয়াতে আপনার মদিনায় হযরত তালহার যে খেজুরের বাগান, আপনি চোখ যত দূর যায় আপনি সীমানা নির্ধারণ করতে পারবেন না, কত দূর পর্যন্ত আপনার চোখ গেছে। এইসব বিশাল বড় বড় বাগানের মালিক তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীরা ছিলেন। সুবহানাল্লাহ। কে বলেছে ইসলাম? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে ইয়াদুম মিনাল খায়রে, মানে হাদিসটা ভুলে গেলাম, মানে নিচের হাতের চেয়ে উপরের হাত উত্তম। তো নিচের হাতের চেয়ে উপরের হাত উত্তম মানে কি? উপরের হাত উত্তম হলো, উপরের হাতটা হলো দাতার হাত, আর নিচের হাতটা হলো ভিক্ষার হাত। তো যে ইসলাম বলেছে উপরের হাত উত্তম মানে দানের হাত উত্তম, সেই ইসলাম তো ভিক্ষার কথা বলে না। আমরা কালেমাটাকে বানাই দিয়েছি ভিক্ষার একটা অস্ত্র। লা ইলাহা ইল্লাল্লাহ, মা 4টে ভিক্ষা দেন। আশ্চর্য ব্যাপার, কালিমাকে বানাইছি আমরা ভিক্ষার অস্ত্র। আপনারা আমার উপর রাগ করতেছেন মনে হয়। এই লা ইলাহা ইল্লাল্লাহ যেটা পৃথিবীতে কম্পন সৃষ্টি করে দিয়েছে, আমার মাথার মধ্যে অন্য কেউ থাকবে না, থাকবে কেবলমাত্র আল্লাহ। আর এই বাণীটা উচ্চারণের সাথে সাথে একজন মানুষ পৃথিবীর সেরা হয়ে যায়, একজন মানুষ পৃথিবীর খলিফা হয়ে যায়। অথচ সেই কালিমাকে দিয়ে ভিক্ষা করতেছে মানুষ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মা 4টে ভিক্ষা দেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে আপনি ভিক্ষা চাচ্ছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন রাজপুত্র। তদানীন্তন সময়ের কোরাইশ বংশ হলো রাজবংশ। সেই রাজবংশে জন্মগ্রহণ করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যিনি একজন রাজপুত্র। সেই রাজপুত্র একজন শাহজাদার পুত্র নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, অথচ তার নামে ভিক্ষা করে বেড়ানো হচ্ছে। ইসলাম বড় লোকের ধর্ম, সুবহানাল্লাহ কোন। আর যেগুলো গরিব আছে এগুলোকে টাইনিয়ে বড় লোক বানানোর জন্য জাকাত ভিত্তিক অর্থনীতির কথা ইসলাম বলেছে। সেই জাকাত ভিত্তিক অর্থনীতি আমাদের দেশে চালু নাই। আল্লাহ যদি কখনো এই রাষ্ট্রটাকে ইসলামী রাষ্ট্র বানান, তাহলে 2 নম্বর কাজটাই হবে জাকাত ভিত্তিক অর্থনীতি চালু করে দরিদ্রতার সমাধান করা। আল্লাহ যেন সে তৌফিক দেন, বলে না আমিন। 3 নম্বর, এরপরের কথা হলো আল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, যারা তাদের নিজেদের লজ্জাস্থান হেফাজত করে। লজ্জাস্থানের হেফাজত। عن سهل بن سعد رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من أزمل لي ما بين لحييه وما بين رجليه أزمل له الجنة رواه البخاري। হযরত সাহল ইবনে সাদ বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি 2 ঠোঁটের মাঝখানের রাস্তা, জিহ্বা, মুখ, এগুলো হেফাজতের গ্যারান্টি দিতে পারবে, আর 2 পায়ের মাঝখানের রাস্তা অর্থাৎ লজ্জাস্থান, এটা হেফাজতের গ্যারান্টি দিতে পারবে, আজমাল্লাহুল জান্নাহ, আমি রাসূল তার জন্য জান্নাতের গ্যারান্টি দিচ্ছি। আমি এর আগে বলেছি, মুখের হেফাজত শুধু বিরাজ করা নয়, মেসাক করা নয়, মুখের হেফাজত শুধু সোনো পাউডার লাগানো নয়, মুখের হেফাজত শুধু কি বলে সাজুগুজু করা না। মুখের হেফাজত হলো এই মুখ দিয়ে যা বের হবে হারাম কিছু বের হবে না, কথাবার্তা
মিথ্যা কথা, গালিগালাজ, চকলখড়ি, গিবত, অশ্লীল কথা এগুলো বের হবে না, কটুবাক্য বের হবে না। আবার মুখ দিয়ে যা ঢুকবে খারাপ কিছু ঢুকবে না। সেটা কি? হারাম খাবার ঢুকবে না, অশ্লীল জিনিস ঢুকবে না, এগুলো ঢুকবে না। অর্থাৎ এর নাম হলো মুখের হেফাজত। আর লজ্জাস্থানের হেফাজত কি? একদিক থেকে শরীরের, অকর্না ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, তোমরা জাহিলি যুগের মতো নিজেদেরকে প্রদর্শন করিয়ে বেড়ায়ও না। তার মানে ছেলেরা মেয়েদের পোশাক পরিধান করো না, আর মেয়েরা ছেলেদের পোশাক পরিধান করো না। ইদানিং মেয়েরা জিন্সের প্যান্ট পরতেছে, মাশাল্লাহ বলবেন নাকি? হ্যাঁ, নাউজুবিল্লাহ আসতে বলেন, উপরতলার মেয়েরা আবার শুনবে, ধীরে বলেন। তাহলে জিন্সের প্যান্ট পরে, শার্ট পরে, আশ্চর্য ব্যাপার তো। মা বোনেরা তাদেরকে এভাবে পোশাক পরতে নিষেধ করা হয়েছে। শরীরের আপত্তিজনক জায়গাগুলো মার্জিত পোশাকে ঢাকতে বলা হয়েছে। মার্জিত পোশাক, সেটা পুরুষকেও মহিলাদেরকেও। পুরুষের টাকনুর নিচে পোশাক পরবে না। আপনি নামাজ পড়েন, রোজা করেন, হজ করেন, যাকাত দেন, যাই করেন, কিয়ামতের দিন আল্লাহ তাআলা গোসা করেও ওই লোকের সাথে কথা বলবেন না যার পোশাক টাকনুর নিচে যাবে। টাকনুর নিচে পোশাক পরা যাবে না। এই ওয়াজ আমরা করলাম পুরুষদের জন্য, আমল করা শুরু করলো মহিলারা। পুরুষদের পোশাক টাকনুর নিচে যাবে না, এটা সহিহ হাদিস। আল্লাহ কিয়ামতের দিন কথা বলবেন না তার সাথে। আর এই ওয়াজ শোনার পর মহিলারা বানায় নিল প্লাজো, সেটা হাঁটুর একটু নিচে, ওই টাকনুর নিচে পরা যাবে না। ওয়াজ আমল করতেছে মহিলারা। বলি কি, শোনে কি? বলি কাদেরকে? করে কারা? তাহলে পুরুষরা অনেকেই আপনারা টাকনুর নিচে প্যান্ট থাকে, নামাজের সময় উল্টে রাখেন। আল্লাহ তো ওই সময় বোঝে না পায়ের দিকে কি আল্লাহর নজর আছে নাকি? আল্লাহর নজর তো খালি মাথার দিকে নাকি? কি বলেন? হ্যাঁ, নামাজের সময় উল্টে রাখেন কেন? আপনি দর্জিকে বলতে পারেন না যে টাকনুর উপরে? শোনেন, যে লোকটা টাকনুর উপরে কাপড় পরে সেই লোকটার ব্যাপারে বিজ্ঞান কি বলেছে জানেন? বিজ্ঞান বলেছে যে এই লোকটার পড়ন্ত বিকেল, অর্থাৎ শেষ বয়সে এই লোকটা, যারা টাকনুর নিচে কাপড় পরে তারা পড়ন্ত বিকেলে গিয়ে তার চলাফেরা করার ক্ষেত্রে তার পায়ে একটু শক্তি কম পান। আর যারা টাকনুর উপরে কাপড় পরে সেই সমস্ত মানুষগুলো, পুরুষ মানুষগুলো শেষ দিন পর্যন্ত তাদের হাঁটা চলাটা আল্লাহ অক্ষম করে দেন না। সুবহানাল্লাহ। চিন্তা করা যায়? তারপরে আল্লাহর বিধান মানার প্রত্যেকটা বিধানের সাথেই তো কল্যাণ আছে, আমরা এটা চিন্তা করতে পারি না। এই জন্য এই যে লজ্জাস্থানের হেফাজত, লজ্জাস্থানের হেফাজত বলতে, আমার হাতে একটা মোবাইল আছে তাই বলে আমি সেলফি তুলে পোস্ট করে দিলাম, দেখুক আমাকে, জন্মের দেখা দেখুক, এটা কি হেফাজত হইল? বলেন তো কি দরকার? কি দরকার? আমি, নারীরা যারা আমার বক্তব্য শুনছেন, আপনি একটা ছবি তুলে ফোনে রেখেছেন কোনো কারণে, আপনার এই ফোনটা অন্য কেউ দেখলো। আপনি হিজাব পরেন, নেকাব পরেন, আপনাকে কেউ বাহ্যিক দিক থেকে দেখতে পায় না, কিন্তু আপনার পর্দা ছাড়া ছবিটা আর একজন দেখলো, আপনার আমলনামায় তো বহুত সওয়াব হবে মনে হয়। মা বোনদের বডি তো তার স্বামীর জন্য, এই বডি তো অন্য কেউ দেখতে পারে না। এই জন্য মহিলারা তো ফেরিওয়ালা হবে না যে আমার শরীর ইচ্ছা করলে যে খুশি সেই দেখতে পারবে, এমনটি তো রুচিবোধের লক্ষণ না। সেই কারণে আমি বলবো আমার ভাইরা, আমার মা বোনেরা, যার যতটুকু, যেমন টাকনুর উপর থেকে নিয়ে নাভির উপর পর্যন্ত
এই সময় এই জায়গাটা হলো পুরুষের জন্য সতর, এই সতর তাকে ঢাকতে হবে। অনেকেই নাভির নিচে প্যান্ট, নাভির নিচে লুঙ্গি, হ্যাঁ, এ মাঝে মাঝে ভয়ই লাগে, নিচে যাইতে যাইতে এতদিন নিচে নামছে, কখন যে বাকিটা খুলে পড়ে যায়। নাউজুবিল্লাহি মিন যালিক। এরকম কিছু লোক আমাদের অবশ্য পীরগঞ্জে না, এটা আমি বাইরের কথা বলতেছি, এরকম লোক আছে না? কিছু লোক কাঁচা চেনেন? আরে মাল কাজ কামের সময় এমন জোরে, মানে এমন ভাবে মারে, থাক বাকিটা আর না বলি। তাহলে এটা তো সতর না। আপনি কাজ করছেন, করেন, হালাল কাজ, বৈধ কাজ সব আপনি পাবেন, কিন্তু এতটা নিজের সতর্কে সবার কাছে উন্মুক্ত করে দেবেন, এইটা তো না। এখন অনুরূপভাবে মা বোনেরাও মনে করে যে বাড়িতেই আসি, আসছে না হয় দেবর, আসছে না হয় চাচাতো ভাই, ফুফাতো ভাই, খালাতো ভাই, মামাতো ভাই, চাচাতো ভাই। মা বোনেরা শুনে রাখেন, যত তো আছে, যত তো ভাই আছে, কুল্লু হারাম, সবগুলো হারাম। আপনার বডি তারা দেখতে পারে না, হারাম হারাম হারাম। মা বোনদেরকে বলছি, মা বোনেরা যদি নিজের বডিটাকে পরপুরুষ থেকে হেফাজতে রাখতে পারে, আল্লাহ তাআলা ওই মহিলার জন্য কিয়ামতের দিন আল্লাহর জাহান্নামকে তিনি হেফাজতে রাখবেন। হেফাজত বলতে তার দৃষ্টি থেকে আলাদা রাখবেন, পর্দা করে রাখবেন, জাহান্নাম ওই মহিলাকে দেখতেই পারবে না। কিন্তু বর্তমানে আমার দেহ আমার মন, যাকে ইচ্ছে করব দান, ব্যাপারটা হয়ে গেছে এরকম। নাউজুবিল্লাহি মিন যালিক। এই জন্য লজ্জাস্থানের ব্যাপার হলো, এখানে ক্যারেক্টার দুই প্রকার, একটা ইন্টারনাল ক্যারেক্টার, একটা এক্সটার্নাল ক্যারেক্টার। একটা জনচরিত্র, একটা আভ্যন্তরীণ চরিত্র। জনচরিত্র হলো ওপরে ফিটফাট, আভ্যন্তরীণ চরিত্র হলো ভেতরে সদরঘাট। এই জন্য আমাদেরকে ইন্টারনাল ক্যারেক্টার, এক্সটার্নাল ক্যারেক্টার, দুইটা ক্যারেক্টারের দিকে আমাদেরকে যথাযথ জিম্মাদারিত্ব, দায়িত্ব আমাদেরকে নিতে হবে। আমরা লোকজনের সামনে যদি ভালো হই আর আভ্যন্তরীণভাবে যদি খারাপ হই, তাহলে ওই ভালোর মূল্য একটু আস্তে করে বলেন তো আল্লাহর কাছে আছে কি? নাই। এই জন্য আমাদেরকে বাইরেও ভালো হতে হবে। বাইরে যাওয়ার সময় না নারীরা পর্দা করে যায়, সাজুগুজু করে যায়। বাইরে যাওয়ার সময় নারীরা একদম মনে হয় যে এত মোত্তাকি, এত পরেজগার, হাত মুজে, পা মুজে, অথচ বাড়িতে আসার পর গ্রামের মানুষের সামনে দেখা যাচ্ছে যে গ্রামের এই পাশে ও পাশে মাথার চুল, গ্রামের মানুষ সবাই দেখা তো যায় যে আছে, কি বলে জায়জ নাই, সবাই তো দেখতে পারে, যেহেতু ওইগুলো খুচরাভাবে দেখা যায়, জায়জই আছে। গ্রামের এ পাশ থেকে ও পাশ বেড়াচ্ছে, মাথা মুন্ডু সব খোলা, হ্যাঁ, শরীরে কাপড় নাই, লাম খালি, মিম খালি, নুনের উপর এক নোক্তা, বুক খালি, পেট খালি, কপালের উপর এক নোক্তা। বোঝেন নাই মনে হয়? আরবি পড়ার সময় পড়েন নাই? লাম খালি, মিম খালি, নুনের উপর এক নোক্তা, আর পেট খালি, পিঠ খালি, কপালের উপর এক নোক্তা। পেটা তো কোনো কাপড় নাই, পিঠে তো কোনো কাপড় নাই, কপালের উপর ফোঁটা। বোঝেন নাই মনে হয়? এই নোক্তা দিয়ে দিয়ে গ্রামে বেড়ায়। তাহলে কি এটা পর্দা হলো? এটা পর্দা হলো না। এই জন্য পুরুষেরা পর্দা করবে নাবির উপর থেকে টাকনুর উপর পর্যন্ত। এই পর্দা, এটা দুনিয়ার কোনো মানুষের ঘোষণা না, এটা আল্লাহর ঘোষণা অনুযায়ী ফরজ। আর নারীরা পর্দা করবে হাতের কবজি, মুখমণ্ডল, টাকনু থেকে পা, এই তিনটা জায়গা ছাড়া পরপুরুষকে কোনো নারীরা তাদের চেহারা প্রদর্শন করতে পারবে না। এটা হাদিস। কেউ কেউ মুহাক্কিক ওলামা ইকরাম বলেছেন, মুখমণ্ডল যেহেতু সৌন্দর্যের রাজধানী, এই চেহারার ভিতরেই যেমন সকল সৌন্দর্য ফুটে ওঠে, সৌন্দর্যের রাজধানী, অতএব অধিক তাকওয়া হলো মুখমণ্ডল। মুখমণ্ডলের কপাল, এই ভুরু থেকে এদিকে চোখের নিচ পর্যন্ত, শুধু চোখ দুটো বের করে রেখে তারা হিজাব বানাবে। আর এই হিজাবটা
আপনাদের কি বলেন তো দেখতে খারাপ লাগে? বলেন, একটা নারী হিজাবে যত সুন্দর, সুন্দর বলতে আমি ওইভাবে তাকায় থাকি সেটা বলছি না, তারা আমারও তো মেয়ে আছে, আমার মেয়ে আছে না, তারা যত পর্দাতে সুন্দর, পর্দার বাইরে তাদেরকে অত সুন্দর লাগে না। হ্যাঁ, কয়েকজনের ঠিক, আর বাকিরা হয়তো মনে করতেছেন যে সব যদি ঢেকে এর আগে তো দেখলামটা কি, তাই তো নাকি? পর্দা করা জরুরি কিনা বলেন তো? আমি মনে করি বর্তমান সিচুয়েশনে নারীদের শুধু চোখ দুটোই বের করার দরকার, পায়ে পা মোজা, হাতে হাত মোজা, এরপরে কপাল গাল এগুলো ঢেকে রাখাটাই তাকওয়া আমি মনে করি। কারণ আলো বাতাসের অবস্থা ভালো না, কোন দিক থেকে কোন বাতাস আসে বলা যায় না, এই জন্য এটা ঢেকে রাখাটাই তাকওয়া। সম্মানিত ভাইরা, এই জন্য আল্লাহ তাআলা বলছেন ওয়াল্লাযীহুম লিফুরুজিহিম হাফিজুন, যারা তাদের লজ্জা স্থানের হেফাজতকারী, ইল্লা আলা আজওয়াজিহিম আও মা মালাকাত আইমানুহুম ফাইন্নাহুম গায়রা মালুমিন। আল্লাহ তাআলা বলছেন যে ওই সমস্ত স্ত্রী, আগে কৃতদাস দাসী প্রথা চালু ছিল, এমন মহিলা যাদেরকে কিনে নিয়ে আসা হয়েছে বাজার থেকে, আগে ক্রয় বিক্রয় চলতো সেটা, এবং নিজের স্ত্রী, নিজের স্বামী, নিজের স্ত্রী, কৃতদাস কৃতদাসী, তারা ছাড়া অন্যদের কাছে তারা লজ্জাস্থানের হেফাজত করবে। এখন কৃতদাসীর কাছে, মানে যারা দাসী, তাদের কাছে যদি ওই পুরুষ রক্ষিত পর্দা না করেন, শরীয়ত রক্ষিত পর্দা যদি না করেন সমস্যা নেই, স্ত্রীর কাছে যদি না করেন সমস্যা নেই, স্বামী স্ত্রীতে দাসীতে সমস্যা ছিল না, এ কথাটা এখানে বলা হচ্ছে, নিশ্চয়ই এতে তারা নিন্দিত হবে না। এরপরে ফামানি তাগা ওয়ারা যালিকা ফাউলাইকা হুমুল আদুন, এরপর যারা তাদের ছাড়া অন্যকে কামনা করে তারাই সীমালঙ্ঘনকারী। তাদেরকে ছাড়া অন্যকে কামনার অর্থ হলো পরকীয়া করা, নিজেরটা আছে, ফাও যদি কাউকে পাওয়া যায় আর কি, এই ফাও সংগ্রহের টেন্ডেন্সি যাদের, সেইটা সীমালঙ্ঘন। আর সীমালঙ্ঘনের পরিণতি কি তা তো জানেনি, ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুতাদিন, আল্লাহ সীমালঙ্ঘনকারীদেরকে পছন্দ করেন না। ওই টাইটানিক ডুবে মরছে তো এই সীমালঙ্ঘন করার কারণে, পৃথিবীতে যত অঘটন ঘটেছে এই সীমালঙ্ঘনের কারণে, সীমালঙ্ঘনকারীরা আল্লাহর কাছে অপছন্দনীয়। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম আহদিহিম রাউন, যারা নিজেদের আমানত সমূহ, অঙ্গীকার সমূহের ব্যাপারে যত্নবান। আমানত কি? আমাদের শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ আমাদের কাছে আমানত, আমাদের স্ত্রী সন্তান আমাদের কাছে আমানত, আমাদের পিতামাতা আমাদের জন্য আমানত, আমাদের ধনসম্পত্তি আমাদের কাছে আমানত, আর আমাদের মেধাটা আমাদের কাছে আমানত। এই মেধা দিয়ে অন্যায় বিচার করা হয়, আমানতের খেয়ানত। এই মেধা দিয়ে মানুষকে ঠকানো হয়, আমানতের খেয়ানত। এরপরে এই জন্যই তো পাগলের কোনো হিসাব হবে না, হাসরের ময়দানে কোনো হিসাব হবে না পাগলের, এরা বিনা হিসাবে জান্নাতে যাবে। আমরা তো পাগল দেখলে মস্করা করি, পাগলের গায়ে এটা ওটা ছুঁড়ে মারি, এই মানুষটা কিন্তু জান্নাতি মানুষ, তার উপরে কোনো শরীয়ত নেই, পাগল কিন্তু বেহেশতে যাবে। এই জন্য দুইজন মানুষকে অবজ্ঞা করবেন না, এক কানা অন্ধ মানুষ আর হচ্ছে পাগল। সুযোগ যদি থাকে, তারা যদি আপনাদের কাছে কিছু চায় দিয়ে দিবেন, তাদেরকে ফেরাবেন না, কারণ অন্ধ মানুষকে কিয়ামতের দিন আল্লাহ দুইটা জান্নাত দেবেন, দুইটা জান্নাত দেবেন। এই মানুষটা এমন একটা মানুষ, শরীরের অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে গুনাহ করবার সুযোগ তার কম না দেখার কারণে, তারপরেও যদি হয়ে যায়, চোখের গুনাহটা তার জীবনে হয় না, আর এই কারণে আল্লাহ তাকে দুইটা জান্নাত কিয়ামতের দিন দেবেন। লোকটা জান্নাতি মানুষ যদি সে আল্লাহর হুকুম মানে। আর পাগলকে ও খেতে চাইলে ফেরাবেন না, ওকে দিবেন। তো এই
ব্যাপারগুলো আমাদের খেয়াল করতে হবে। আর একটা হলো আমানতের খেয়ানত করা যাবে না। আপনার স্ত্রী আপনার কাছে আমানত, এই স্ত্রীকে আপনি যেন তেনভাবে চলতেও দিতে পারেন না, যা খুশি মন গড়া করতেও দিতে পারেন না। মন গড়া কিছু করবে না যা শরীয়তকে আক্রমণ করে। আপনার সন্তান সন্ততিগুলো আমানত, এগুলোকে ভালো কাজে আপনাকে ট্রেনিং দিতে হবে। আপনি দিনই শিক্ষা দিবেন। আপনার ঘরে সন্তান আছে, আপনি প্রথমত দিনই শিক্ষা দিবেন। আপনি কোরআন হাদিসটা শেখান। আমি বলছি না আপনাকে হাফেজ বানাতে হবে, হাফেজ হলে আলহামদুলিল্লাহ বানাবেন। আর যদি না হয়, এজন্য সর্বোচ্চ সময় দেবেন 3 বছর। এই যে আজকে সকালবেলায় নিউজ পেলাম, 7 মাসে একটা মেয়ে বাচ্চা হাফেজ হয়ে গেছে। 7 মাসে। আপনার বাচ্চা যদি 3 বছরে হাফেজ হলো, সর্বোচ্চ সময় 3 বছর। এর মধ্যে হাফেজ যদি হয় হলো, যদি হয় ওই লাইনে ওই বাচ্চাকে আর রাখার দরকার নেই। কোরআন সহি শিখেছে, বাস তাকে আলেম বানান, অথবা তাকে কোরআন শেখানো শেষ, এখন আপনি আধুনিক শিক্ষায় শিক্ষিত করে তাকে বড় করে তোলেন, দেশ ও জাতি গঠনের কাজে লাগুক, এই বাচ্চা আপনার গড়ে উঠুক। তবে শৈশবের শিক্ষাটা অবশ্যই জানাতে হবে। অনেক বাচ্চাকে জিজ্ঞাসা করে দেখবেন, অনেক বড় বড় ছেলেকে জিজ্ঞাসা করে দেখবেন, তারা কালেমাটাও সহি শুদ্ধ বলতে পারে না। এগুলোকে শৈশবেই শেখানো দরকার। আর শৈশবে যেটা শেখে এটা আজীবন ভোলে না, এটা মনে থাকে। আমরা যখন ক খ গ ঘ পড়ছি, ভুলে গেছেন নাকি আপনারা? ওই যে শৈশবেরটা মনে থাকে। আর এখন মাস্টার্সে গিয়ে যেটা পড়েছি, কোনটা পড়ছি, এর কয় লাইন মুখস্থ করছিলাম, ওইটা আর মনে নেই। শৈশবেরটা ঠিকই মনে আছে। শৈশবের শিক্ষাটা মাদ্রাসায় দিয়ে, দিনই শিক্ষা দিয়ে তারপরে আপনি স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়গুলোতে পড়াবেন। পরিশেষে আমি আপনাদেরকে যেটা বলছি, আমানতের যথাযথ হেফাজত, আর এখানে অঙ্গীকার সমূহের ব্যাপারে যত্নবান। আমরা দুনিয়াতে আসার আগেই রুহের জগতে আল্লাহ একটা প্রশ্ন করেছিলেন, আলাস্তু বিরব্বিকুম, আমি কি রব নই? আমরা সবাই কি বলেছিলাম? কলু বালা, হ্যাঁ অবশ্যই আপনি আমাদের রব। আল্লাহর সাথে কিন্তু আমাদের একটা চুক্তি ছিল, অঙ্গীকার ছিল কি ছিল না? আমি কি রব নই? আমরা বলেছিলাম হ্যাঁ। আল্লাহ বলেন ঠিক আছে, রুহের জগৎ আলমে আরওয়ায় রেখে দিলাম, থাকো ওখানে, সিস্টেমেটিক ওয়েতে দুনিয়াতে পাঠাবো। দুনিয়াতে পাঠাইছেন, দেখেন প্রথম কথা, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়ো তোমার ওই রবের নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন। ওই যে রুহের জগতে আমি কি রব নই, এখানে বলতেছেন পড়ো ওই রবের নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন। পাবলিক যদি বলে কি দিয়ে পড়বো, আল্লাহ শুরুটা হবে কি দিয়ে? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওই সমগ্র বিশ্ব সারাসারের রবের প্রশংসা দিয়েই তো শুরুটা করবা। তারপরে যে শেষ করব কি দিয়ে? আল্লাহ কুল আউযু বি রাব্বিন নাস। দেখেন ওই রব দিয়েই তো শেষ। আল্লাহ দুনিয়ার জিন্দেগি তো গেলই, তারপরে মান রব্বুকা, ওই কবরে গিয়েও রব, ওই যে রব, এই যে রব। তার মানে আল্লাহর সাথে আমাদের একটা কন্ডিশন আছে, আমাদের একটা কন্ট্রাক্ট আছে, চুক্তি আছে। তার মানে ওই আল্লাহর গোলামি আমরা করতে বাধ্য, ঠিক নয় কি? বাধ্য। সে ওয়াদা আমরা কতটা পূরণ করতেছি এটা আমাদেরকে দেখতে হবে। আর আমানতের খেয়ানত করা যাবে না। আমানত আমাদেরকে যথাযথভাবে এই আমানতের হেফাজত আমাদের করার দরকার আছে না নাই? হ্যাঁ, সেইটাই দেখা যাবে আমরা কতটা আমানতদার, আর আমানতের যথাযথ হেফাজত আমরা করতে পারি। সম্মানিত ভাই বোনেরা, আমাদের আগামী জুমায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যদি বাঁচায় রাখেন, আগামী জুমায় অনেক 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 গুরুত্বপূর্ণ একটা বিষয় আলোচনার জন্য থাকবে ইনশাআল্লাহ। এই জায়গাতেই একটা অনেক দামি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হবে আগামী জুমায়, তাফসির হবে ইনশাআল্লাহ। তো এখন আমরা শুরু থেকে এ পর্যন্ত যা জানলাম সেটি হলো জাকাত ভিত্তিক অর্থনীতির মাধ্যমে অর্থনৈতিক দুরবস্থা সমাধান করে একটি সুখী সমৃদ্ধশালী কল্যাণ রাষ্ট্র গঠন সম্ভব, ঠিক নয় কি? 2, চরিত্র
আমাদের হেফাজত করতে হবে, সেটা বাহ্যিক দিক থেকেও আভ্যন্তরীণ দিক থেকেও। আমাদের শরীরের অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা, আমাদের নৈতিকতা চরিত্র দ্বারা কারো কোনো ক্ষতি করব না, নিজেরাও ক্ষতিগ্রস্ত হব না। 3 নাম্বার, আল্লাহর সাথে যে আমাদের ওয়াদা অঙ্গীকার আছে সেটা পূরণ করতে হবে। আল্লাহর দেওয়া আমানতের যথাযথ হেফাজত করতে হবে। আল্লাহর দেওয়া আমানত এই দুনিয়াতে যা নিয়ামত হিসেবে পেয়েছি সবটাই আমানত। সুম্মা লা তুসআলুন্না ইয়াওমা ইযিন আনিন নাঈম, প্রত্যেকটা নিয়ামত সম্পর্কে আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। আমানতের যথাযথ হেফাজত আমাদেরকে করতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুন, আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।